প্রণাম গুরুদেব। দ্বিজানন্দ, তুমি কি আজও এখানে থেকে যেতে চাও? হ্যাঁ বাবাজি, আমি গতকালই এখান থেকে চলে যেতাম, কিন্তু চলে গেলে আমার সাগর তীর্থ ভ্রমণই অসম্পূর্ণ থেকে যেত। তাছাড়া বাবাজি, আপনার সঙ্গে সাক্ষাৎ না হলে এই সাগর মেলার সার্থকতাই আমি খুঁজে পেতাম না। দ্বিজানন্দ, একবারও কি ভেবে দেখেছ মাত্র দুদিন আগেও কত সহস্র পুণ্যার্থীর ভিড়ে এই সাগর তীর্থ কোলাহল পূর্ণ ছিল, সূচ ফেলার স্থান ছিল না। আর আজ দেখো এই সাগর তীর্থকে দেখে মনে হচ্ছে যেন নির্জন দ্বীপ, শুধুই নির্জন। জানো দ্বিজানন্দ, আমাদের জীবনটাও ঠিক এইরকম। যেদিনে দেহপিঞ্জর ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন কোনো শহীদের সন্ধান মিলবে না। জানো দ্বিজানন্দ, প্রত্যহ প্রভাতে গঙ্গা মার পুজো করতে করতে আমি একটি প্রার্থনাই করি, মা যেদিনে দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, যেদিনে জীবন দ্বীপ নিভে যাবে, সেদিন তুমি আমার কাছে এসে আমাকে তোমার সাথে ভাসিয়ে দিও মা, ভাসিয়ে দিও। চেয়ে দেখো দ্বিজানন্দ, এই সকালে আমার মাকে কি মনোরম লাগছে। দ্বিজানন্দ, তোমার মা বুঝি শ্যামা মা? হ্যাঁ বাবা, আমার নাম ছিল দ্বিজবর বিশ্বাস। শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথের কাছ থেকে দীক্ষা গ্রহণের পর আমার নাম হয়েছে কিঙ্কর দ্বিজানন্দ, আর ওঙ্কারনাথের উপাস্য দেবী শ্যামা মা। বেশ তো। জানো দ্বিজানন্দ, প্রত্যেক মাই মমত্বের অধিকারী, সে তার সন্তানকে প্রাণ ভরে দিতে চায়। কিন্তু বাবাজি, এমন হতভাগ্য আমি যে ওঙ্কারনাথের কাছ থেকে দীক্ষা নেওয়ার পর আমি একদিনও স্বস্তি পাইনি, তৃপ্তি পাইনি। তাই ঘর সংসার ত্যাগ করে একটু শান্তি পাওয়ার আশায় আমি এদেশ ওদেশ করেছি। ও কথা থাক, আপনি আমাকে গঙ্গা মাহাত্ম্য বলুন। কিভাবে মা গঙ্গা সাগরে মিশল, আর কিভাবেই বা এর নাম হলো গঙ্গা সাগর? সে অনেক কাহিনী। তা হোক, তবু আমি শুনব। সাগর মেলার গঙ্গার মাহাত্ম্য আমাকে উদ্বেল করে তুলেছে। আমি মুগ্ধ হয়েছি মা গঙ্গাকে দেখে। আরো মুগ্ধ হবে তার পূর্ব ইতিহাস শুনলে। পুরাণ কাহিনী অনুসারে স্বর্গরাজ্যের আদি পুরুষ ব্রহ্মা, তাঁর পুত্র মরীচি, আর মরীচির পুত্র কাশ্যপ। আর কাশ্যপের নাম অনুসারে আমাদের গোত্রও কাশ্যপ হতে পারে। কাশ্যপের পুত্র ছিলেন বৈবস্বত বনু, আর মনুর পুত্র ইক্ষ্বাকু। জানো দ্বিজানন্দ, এই ইক্ষ্বাকু থেকেই ইক্ষ্বাকু বংশের উদ্ভব। ইক্ষ্বাকুদের রাজধানী ছিল অযোধ্যা। এই বংশের ত্রয়োদশ পুরুষ হলেন ধর্মপরায়ণ নৃপতি রাজা ভরত। কি ব্যাপার মহারাজ, আপনি তো কোনো কথাই বলছেন না। তখন থেকে কি ভাবছেন এত? মন্ত্রীবর, আমি ভাবছি। বলুন, কি ভাবছেন? কোনো ঘটনা কি আপনার অস্বস্তির কারণ হয়েছে? তা নয়, ভাবছি বহু পরাক্রমে যে দেশ আজ হস্তগত করেছি, তার নাম কি দেওয়া যায়? আচ্ছা মন্ত্রীবর, এই ব্যাপারে আপনি কিছু ভেবেছেন কি? বিলক্ষণ মহারাজ, এ ব্যাপারে আমি অনেক আগেই ভেবে রেখেছি। ভেবে রেখেছেন? অবশ্যই। আপনি বিকল্পহীন নৃপতি, অনন্ত পরাক্রমে আপনি জয়লাভ করেছেন। সুতরাং আমি চাই এদেশের নামকরণ
আপনার নাম অনুসারেই করা হোক। যথার্থই বলেছেন মন্ত্রীবর, আমি রাজা ভরত, অতএব এদেশের নাম হোক ভারতবর্ষ। আপনি পাত্র মিত্র সবাইকে জানিয়ে দিন, তারা যেন চতুর্দিকে ঘোষণা করে দেয় আজ থেকে এদেশের নাম ভারতবর্ষ। সেই থেকে এদেশের নাম হলো ভারত, ভারতবর্ষ। এত বড় অদ্ভুত ঘটনা। আরও বিস্মিত হবে দ্বিজানন্দ। চিরদিন কারো সমান নাই যায়। যে নৃপতি একটা বিশাল ভূখণ্ডের নামকরণ করলেন তার নিজের নামে, তার পুত্র অসিত শত্রুদের দ্বারা পরাজিত হয়ে দুই পত্নীকে সঙ্গে নিয়ে পথে প্রান্তরে বনে জঙ্গলে অনাহার অনিদ্রায় কাটাতে লাগলেন। আর পারি না। প্রমীলা, কালিন্দী, পাপ পাপ কাউকে ক্ষমা করে না। না জানি পূর্ব জন্মে কত পাপ আমি করেছি, তাই রাজপুত্র হয়েও অনাহারে অনিদ্রায় আমার প্রাণবায়ু বেড়ে যা উপক্রম হয়েছে। চুপ করো স্বামী, তুমি এরকম করলে আমরা কার মুখ চেয়ে বেঁচে থাকবো বলো স্বামী? তুমি এমন করলে আমরা কাকে নিয়ে বাঁচবো বলো? নিশ্চয় পারবে কালিন্দী। প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত। এখানে কেউ কারোর জন্য বাঁচে না, আবার কারোর জন্য কেউ মরেও যায় না। কিন্তু কিন্তু নতুন যে অতিথি আমাদের ঘরে আসছে, সে তোমাকে ছাড়া কি করে বাঁচবে বলো? ঘর ঘর হারিয়ে গেছে প্রমীলা। এই অরণ্যই আজ আমাদের বাসস্থান। এই অরণ্যের ফলমূল আমাদের ক্ষুধার পথ্য। প্রমীলা, কালিন্দী, তোমরা 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 দুজনেই গর্ভবতী। আমি জানি তোমরা দুজনেই সন্তান প্রসব করবে, কিন্তু কিন্তু তাদের মুখ হয়তো আমি আর দেখতে পারবো না। কেন পারবে না? আমরা আমাদের রাজ্য আবার ফিরে পাবো। তুমি আবার তোমার সিংহাসন লাভ করবে। মন্ত্রী, প্রজা, সেনাপতি, আমন্ত, এরা কি কেউ পারবে না তোমার রাজ্য তোমাকে ফিরিয়ে দিতে? এরা কি কেউ পারবে না তোমার সিংহাসন অক্ষুণ্ণ রাখতে বলো স্বামী? রাজ্য, সিংহাসন সব থাকবে প্রমীলা, শুধু আমি হারিয়ে যাব। মুখে বড় অসহ্য যন্ত্রণা। আমায় একটু শুয়ে দাও, আমায় একটু শুয়ে দাও। মুখে বড় যন্ত্রণা। প্রমীলা, কালিন্দী, আমার সন্তানদের তুমি বড় করে তুলো। যদি সুযোগ পাও তোমরা রাজ্যে ফিরে যেও। আমার সন্তানদেরকে তোমরা বড় করে তুলো, মানুষ করে তুলো, খুব বড় করে তুলো। আমি যাই প্রমীলা, আমি যাই প্রমীলা, কালিন্দী। আর যে চলতে পারছি না রে কালিন্দী। না জানি কপালে আর কত কষ্ট লেখা আছে। এদিকে পেটেরটা আনন্দে হাত পা নাড়তে শুরু করেছে। এই ক্লান্ত শরীরে তারও অসহ্য রে। আমারও তো একই অবস্থা দিদি। বড় তেষ্টা পেয়েছে রে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। একটু জল নিতে পারিস বোন? তাছাড়া এই যে চিড়েটা আছে তা জলে ভিজিয়ে দুজনে মিলে খেয়ে। কিন্তু
এখানে জল কোথায় পাবো? আচ্ছা, তুমি একটু বসো। তুমি বসো, আমি দেখছি কোথাও জল পাওয়া যায় কিনা। বসো। কালিন্দীর ছেলে হলে সে পিতার রাজ্যের অধিকারী হবে, সিংহাসন লাভ করবে। অসম্ভব, অসম্ভব। লাভ করাচ্ছি। লাভ করাচ্ছি, কখনো না। এই পাতায় আছে তীব্র বিষ। এই বিষ চিরের সাথে মিশিয়ে কালিন্দীকে মেরে ফেলবে, নয়তো ও সন্তান ভূমিষ্ঠ হলে ও আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। অনেক জল তেষ্টা পেয়েছি। কালিন্দী কোথায় গেল? কালিন্দী, প্রমীলার ছেলে হলে সে পিতার রাজ্যের অধিকারী হবে, সে সিংহাসন লাভ করবে। না না, সে হবে না, আমি হতে দেব না। সে হবে আমার মৃত্যুর সমান। তার চেয়ে ওই তো, ওই যে ফল আছে, তাতে আছে তীব্র বিষ। ওই ফলের রস আমি জলের সঙ্গে মিশিয়ে দেব। এই জল খেয়ে মরণের কোলে ঢলে পড়বে দিদি। আমার যে ভীষণ খিদে পেয়েছে। না, তাড়াতাড়ি যাই। পেয়েছি দিদি, পেয়েছি। এই নাও, ধরো। পেটের মধ্যে আবার নড়াচড়া শুরু করেছে। তীব্র যন্ত্রণা। কালিন্দী, তুই খাওয়া শুরু কর। এই নে, আমি পরে খাচ্ছি রে। দিদি, আমার খুব খিদে পেয়েছে। সব খেয়ে ফেলেছিস বোন? বাহ, বেশ করেছিস। আমার খুব তেষ্টা পেয়েছে রে, আমি একটু জলটা খাই। জল খাই।
আমরা একটু এগিয়ে যাই। হ্যাঁ চলো। কি হলো? গলাটা চলে যাচ্ছে দিদি। সারা শরীরটা জ্বলে গেল। কি হলো দিদি? ও কি তীব্র যন্ত্রণা! কি হয়েছে দিদি? কি হয়েছে? তুই আমার বিষ খেয়েছিস? সমস্ত বুকটা আমার জ্বলে পুড়ে যাচ্ছে। ও কি যন্ত্রণা! দিদি 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 কি হলো? আমার সারাটা শরীর জ্বলে যাচ্ছে কেন? এত কষ্ট হচ্ছে কেন? আমি এখন কি করব? কোথায় যাব আমি? ওম তৎসৎ, ওম তৎসৎ। ওই তো একটা মুনি। আমি ওনার কাছে যাব। ওম তৎসৎ, ওম সাধু বাবা, তৎসৎ। সাধু বাবা, ওম সাধু বাবা, ওঠো, আমায় বাঁচান মা। প্রভু। ওঠো। আমাকে বাঁচান। আপনি আমাকে বাঁচান সাধু বাবা। আমি পাপ করেছি, আমি অপরাধ করেছি। কি হয়েছে তোর মা? ও, তুই তো দেখছি গর্ভবতী। তা অরণ্যে কেন মা? ঘর আমার হারিয়ে গেছে বাবা। আমার সতীন আমায় মেরে ফেলবে বলে বিষ দিয়েছে। আপনি আমার মুক্তি দিন বাবা। আমার সন্তানকে আপনি বাঁচান বাবা। আমাকে দয়া করুন, দয়া করুন, আমাকে দয়া করুন। তুমি পাপ মুক্ত। তোমার অর্চনা ও সঙ্গীতে আমি মুগ্ধ হয়েছি। আমি ঋষি চবন, আমি তোমায় বলছি মা, আমার কথা বৃথা হবে না। যে গরল তোমার পেটে পড়েছে তা অনায়াসেই বেরিয়ে যাবে। সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হবে তোমার এক পুত্র সন্তান। গরল অর্থাৎ গড় সহযোগে জন্ম বলেই নৃপতি অসিতের পুত্র সন্তানের নাম সগর। আচ্ছা। প্রকৃতির নিয়মেই সগর বড় হয়ে ওঠে। সে যৌবনে পদার্পণ করে। রাজ্যের মন্ত্রী পারিষদবর্গ সগরের সন্ধান পায়। তাকে তারা পুনরায় রাজ সিংহাসনে প্রতিষ্ঠা করেন। অধিক সুখের আশায় নৃপতি সগর দুবার বিবাহ করেন। কিন্তু বড় থালা হাতে নিলে কি হবে? যিনি দেন
তিনি বড় হিসেব করেই দেন। সত্যি, যিনি দেন তিনি হিসেব করেই দেন। নিঃসন্তান সগর তার দুই পত্নী বৈদর্ভী ও শৈব্যাকে নিয়ে কঠোর তপস্যায় বসে। বৎস সগর, প্রণাম প্রভু। মাতা বৈদর্ভী, শৈব্যা, তোমাদের দীর্ঘ তপস্যায় আমি মহাতুষ্ট। প্রভু, তোমরা বর প্রার্থনা করো, আমি তোমাদের সানন্দে তা দান করি। প্রভু, আমাকে 60,000 পুত্র সন্তানের জননী হতে আশীর্বাদ করুন। আর শৈব্যা, তুমি কি বর চাও? প্রভু, আমি ছোট রানী, আমার চাহিদাও সামান্য। আমি শুধুমাত্র একটি পুত্রেরই জননী হতে চাই, তবে সে যেন গুণবান হয়। তথাস্তু। মাতা বৈদর্ভী, তুমি প্রসব করবে অলাভুর মতন একটা মাংসপিণ্ড। সেই পিণ্ডটি যত্ন সহকারে একটা ঘৃত পাত্রে রাখবে। যথাকালে সেখান থেকে সৃষ্টি হবে 60,000 সন্তানের। আর শৈব্যা, তোমার ইচ্ছাও পূর্ণ হবে। তোমার একমাত্র সন্তানের নাম হবে অসমঞ্জ। তবে মাতা, মানুষ তার কর্মগুণেই তার ফল লাভ করে। পুত্র অসমঞ্জ, আমি পুনঃ পুনঃ বিস্মিত হয়েছি তোমার আচরণ। তোমার মাতা ছোট রানী শৈব্যা মহেশ্বরের কাছে প্রার্থনা করেছিল এক গুণবান সন্তান। এই কি তার ফলাফল? এই তোমার আচরণ? প্রজাবিন্দ তোমার নামে আমার কাছে অভিযোগ করেছে। আমি সগররাজ, তোমার পিতা। কেন তুমি বারবার আমার কথা উপেক্ষা করছো? কেন তুমি স্বৈরাচারী হয়ে উঠছো? বলো, জবাব দাও। আপনার কোনো প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই পিতা। শুনুন পিতা, আমি যেটা ভালো বুঝবো আমি সেটাই করব। অসহ্য, অসহ্য। মন্ত্রীবর মহারাজ, আপনারা দেখলেন পিতার সামনে পুত্রের ঔদ্ধত্য কতটা সীমাহীন। এই পুত্র লাভ করতে পৃথিবীর পিতাগণ তপস্যা করে। ছি, 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 ছি। মহারাজ, শুনুন মন্ত্রী, বলুন, যে পুত্র পিতার অবাধ্য তাকে আমি এই মুহূর্তে রাজ্য থেকে বিতাড়িত করলাম। তুই পুত্র সহ যেদিকে দু চোখ যায় চলে যায়। মহারাজ আপনি এতটা কঠোর হবেন না মহারাজ। সকল রাজ্যের সিদ্ধান্ত নয়, তা সে অবশ্যই পালন করে। যাক সে কথা। শুনুন মন্ত্রী, বলুন মহারাজ। আমার বহুদিনের সাধ অশ্বমেধ যজ্ঞ করা। এই যজ্ঞের নিয়ম জানেন তো? শুভ লক্ষণযুক্ত অশ্বকে মন্ত্রপুত করে ছেড়ে দেওয়া হয়, ইচ্ছা ভ্রমণে ছেড়ে দেওয়া হয়। আপন খেয়ালে অশ্বটি সারা দেশ ঘুরে বেড়াবে। বছরের শেষে সেই অশ্বটি ফিরে এলে যজ্ঞানুষ্ঠান হবে। অশ্বটিকে বলি দেওয়া হবে সেই যজ্ঞে। যজ্ঞ সম্পূর্ণ হলে আমি যা চাইব তাই পাব। মহারাজ, মন্ত্রী, বলুন মহারাজ। আপনি সব ব্যবস্থা এক্ষুনি সম্পূর্ণ করুন। আগামীকাল এই যজ্ঞের অশ্ব ছেড়ে দেওয়া হবে। পররানী 60,000 পুত্র যজ্ঞের অশ্বের পাহারাদার হিসেবে থাকবে। যান, এই মুহূর্তে কাজ সম্পূর্ণ করুন। নারায়ণ নারায়ণ। এ কি দেবর্ষি, কি হেতু আগমন তব? দেবরাজ, আপনি তো মহাসুখে রত্ন সিংহাসনে উপবিষ্ট আছেন, কিন্তু এ সুখ আপনার থাকবে কি? এমন বাক্য কেন আপনার মুখে দেবর্ষি? কিছুই জানেন না? নারায়ণ নারায়ণ। সগররাজ অশ্বমেধ যজ্ঞ সংকল্পে অশ্ব ছেড়েছেন। যজ্ঞ সম্পন্ন হলে সে তো আপনার পুরো স্বর্গপুরীটাই চেয়ে বসবে। তখন কোথায় থাকবেন আপনি, আর কোথায় থাকবে আপনার রত্ন সিংহাসন? বড়ই দুশ্চিন্তার বিষয়। আচ্ছা দেবর্ষি, এর কি কোনো বিহিত করা যায় না? কেন যাবে না? নারায়ণ নারায়ণ। আপনি দেবরাজ ইন্দ্র, আপনি ইচ্ছে করলে সব পারেন। ঘোড়াটিকে বেঁধে এখানে রেখে দিন। না 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 না, এটা করা ঠিক হবে না। ওটাকে পাঠিয়ে দিন মরতে। না 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 না,
ওই অশ্বটিকে বেঁধে রেখে আসতে বলুন সমুদ্র তটে কপিল মুনির আশ্রমে। কপিল মুনির আশ্রমে? অবশ্যই। নারায়ণ নারায়ণ। রৈবতক, রৈবতক, বলুন দেবরাজ। সগর রাজের যজ্ঞাশ্বকে বেঁধে রেখেছে ওই পাতালপুরীতে কপিল মুনির আশ্রমে। যাও। যথা আজ্ঞা দেবরাজ। নারায়ণ নারায়ণ। কোথায় গেল? চল দাদার কাছে চল। হ্যাঁ চলো। দাদা 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 কি সংবাদ? আমাদের অশ্বমেধের ঘোড়া খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো তোমরা? হ্যাঁ দাদা চুরি হয়ে গেছে। কি করে হলো? আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। সব জায়গা খুঁজেছো? হ্যাঁ দাদা। চলো আমার সাথে। চলো। আর কত খুঁজবো? স্বর্গ আর মর্ত সমস্ত খুঁজে পাতাল খুঁজে এলাম। দাদা হ্যাঁ ওই তো মনে হচ্ছে আমাদের ঘোড়া। এটা তো কপিল মুনির আশ্রম। হ্যাঁ চলো চলো চলো। ওম শিবায় নমো নমঃ। ওম শিবায় নমো নমঃ। ওম শিবায় নমো নমঃ। দাদা ওই তো আমাদের যজ্ঞের অশ্ব। ওই বেটা কপিল মুনি ওখানে চুরি করে বেঁধে রেখেছে। এই আগুন নিয়ে তো ভণ্ড তস্য কপিল মুনির আজকে মুখাগ্নি করি। আগুন দিয়ে কি হবে দাদা? আমাদের হাতে অস্ত্র আছে। সকলে একসাথে ঝাঁপিয়ে পড়ে খণ্ড কপিল মুনির ধ্যানের নিকুচি করি। চলো। তুমি আমাদের অশ্বমেধের ঘোড়া কেন বেঁধে রেখেছো? বুঝতে পারছো না খণ্ডমুনি? কেন বেঁধে রেখেছো আমাদের ঘোড়া? তোমরা ভুল করছো। বন্ধন যাকে মুক্তি দিয়েছে সে কি নতুন করে কিছু বাঁধতে চায়? বেটা আমাদের ঘোড়া চুরি করে আবার ভণ্ডামো হচ্ছে। অধ্যত যুবক সকল, দীর্ঘক্ষণ সইয়াছি তোদের গঞ্জনা। আর নয় রাশি মোর পুঞ্জ পুঞ্জ করি পুনঃ ছুটাইবে এবে। মোর তৃতীয় নেত্র হতে অগ্নি রাশি হইবে বিচ্ছরিত। 60,000 পুত্র তোরা হবি ভস্মীভূত। বড় অদ্ভুত, বড় বিস্ময়কর। তারপর দীর্ঘকাল অতিক্রান্ত হয়। সগররাজের পুত্রগণ ফিরে না আসায় উন্মাদ হয়ে ওঠে বৃদ্ধ সগররাজ। কাল যেখানে ছিল প্রভাতের কলরব, আজ সেখানে হয়ে ওঠে সায়াহ্নের দীর্ঘ নিঃশ্বাস। বিতাড়িত পুত্র অসমঞ্জকে ফিরিয়ে আনে সগর। অসমঞ্জের পুত্র অংশুমানকে যজ্ঞাশ্ব আর খুল্ল তাতগণের সন্ধানে প্রেরণ করেন। দীর্ঘ অনুসন্ধানের পর অংশুমান উপস্থিত হয় মহর্ষি কপিলের কুটিরে। ওম
শিবায় নমো নমঃ। ওম শিবায় নমো নমঃ। ওম প্রণাম মুনিবর। শিবায় নমো নমঃ। কে তুমি? তুমি কি দীর্ঘক্ষণ আমার জন্য অপেক্ষা করছো? প্রভু, আমার পিতামহ সগররাজের অশ্বমেধ যজ্ঞের অশ্ব কৃপা করে ফিরিয়ে দিন। সমস্ত বুঝেছি। ওই তোমাদের যজ্ঞাশ্ব, যাও নিয়ে যাও। তবে একটা কথা জেনে রেখো, তোমাদের যজ্ঞাশ্ব কিন্তু আমি আটকে রাখিনি। ওকে আটকে রাখবার কোনো প্রয়োজন আমার হয়নি। তুমি মহান। তোমায় দেখে এই মুহূর্তে আমার সমস্ত রোষাগ্নি সব মিলিয়ে গেল। তোমার 60,000 পিতৃব্যগণ অযথা আমাকে উত্তেজিত করেছিল, তাই সেদিন আমার ক্রোধাগ্নিতে সব ভস্মীভূত হয়েছে। ওই দেখো, স্তূপাকারে তাদের ভস্ম। অংশুমান, তোমার যজ্ঞাশ্ব তুমি নিয়ে যাও, তোমার যজ্ঞ সম্পূর্ণ করো। আমার সভক্তি প্রণাম গ্রহণ করুন ঋষিবর। ওঠো, তোমার আচরণে আমি সন্তুষ্ট। ইচ্ছা করলে তুমি বা তোমার বংশধর তোমার পিতৃব্যগণদের উদ্ধার করতে পারবে। কিভাবে ঋষিবর? সময় হলেই জানতে পারবে। যাও যাও যাও, তুমি এখন যাও। অংশুমান, তুমি কাঁদছো? অংশুমান, তুমি মহান, চির উন্নত তুমি। তোমার প্রথম দর্শনে আমি মুগ্ধ হয়েছিলাম। উপলব্ধি করেছি সগররাজের তুমিই যোগ্য উত্তর পুরুষ। কিন্তু ঋষি, আপনি আমার নাম জানলেন কি রূপে? আমি সর্বজ্ঞ, শুধু তোমার নাম নয়, তোমার সমস্ত কিছু জানি। তুমি শুদ্ধাচারী, পরম ধার্মিক তুমি। তাই কৃপাবশত তোমার পিতৃব্যগণের উদ্ধারের পন্থা আমি তোমাকে বলে দেব। আমার পিতৃব্যগণের মুক্তির উপায় আপনি বলে দিন ঋষিবর। ধন্য, চিরধন্য আমি। ওঠো, ওঠো বৎস, আমি তো পূর্বেই কৃপা করেছি। যাও, তুমি রাজ্যে ফিরে যাও, অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করো। আর পিতামহ সগররাজকে সব বুঝিয়ে বলো, স্বর্গের গঙ্গাকে যদি তপস্যার বলে এখানে আনতে পারো, তাহলে গঙ্গার স্পর্শেই তোমার পিতৃব্যগণদের মুক্তি লাভ হবে। যাও বৎস। বড় বিস্ময়ের ব্যাপার। সগররাজের যজ্ঞ সম্পন্ন হল। পুত্রগণের আত্মার কল্যাণে কঠোর তপস্যা করেও পতিত পাবনী গঙ্গাকে মর্তে আনয়ন করতে ব্যর্থ হলেন। শুধু তাই নয়, অংশুমানও কঠোর তপস্যা করে ব্যর্থ হলেন। তবে কিভাবে মা গঙ্গা মর্তে এলেন? অংশুমানের পুত্র দিলীপ নিজের পূর্বপুরুষদের ধ্বংসের কাহিনী শুনলেন। নিজের প্রতি ধিক্কার এলো তার। পূর্বপুরুষদের উদ্ধারকল্পে তিনি কঠোর তপস্যা করে গঙ্গাধারাকে এই মর্তে আনতে চেষ্টা করলেন। তিনি কি তপস্যায় শেষ পর্যন্ত জয়লাভ করেছিলেন? না, নৃপতি দিলীপ নিঃসন্তান অবস্থায় মারা যায়। তার 2 পত্নী ছিল। 2 বিধবা রানী বংশরক্ষার কারণে বড় ব্যাকুল হয়ে উঠলেন। বলুন প্রভু, পূর্বজন্মে কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমাদের এই বয়সে স্বামী হারা হতে হলো? আর বাঁচতে চাই না প্রভু। যদি একটা পুত্র সন্তান হবে। হবে? তা কিভাবে সম্ভব ঋষিবর? নিশ্চয়ই সম্ভব। তোমরা হচ্ছ স্বর্গগত দিলীপের 2 পত্নী, আর আমি এই রাজবংশের কুলগুরু ঋষি অব্য। আমার বাক্য কখনো নিষ্ফল হয় না। শোনো, পুত্র সন্তান কামনা করে তোমরা 2 রমণী মিলিত হবে। তা কি করে সম্ভব ঋষিবর? পুরুষবিহীন সন্তানের জন্ম কিভাবে সম্ভব? সম্ভব, নিশ্চয়ই সম্ভব। এই পৃথিবীতে
সমস্ত সম্ভব মাগো। তোমাদের দুই রমণীর ভগে ভগে মিলনের ফলে একজন গর্ভবতী হবে এবং প্রসব করবে একখণ্ড মাংসপিণ্ড। সেই মাংসপিণ্ড রেখে আসতে হবে অষ্টবক্র মুনির চলার পথে। কি তুই কে? আমি অষ্টবক্র ঋষি, সবে মাত্র সরজু নদীর থেকে স্নান করে উঠেছি। শোন বংশপিণ্ড, আমার আকৃতি দেখে যদি আমায় ব্যঙ্গ করে থাকিস, আমার বক্র চলন দেখে আমাকে তুই উপহাস করছিস। কিভাবে তুই এখানে এলি? নাকি তোকে কেউ রেখে গেছে? শোন মাংসপিণ্ড, আমার আকৃতি দেখে যদি তুই ব্যঙ্গ করে থাকিস, তাহলে মুহূর্তের মধ্যে তুই ধ্বংস হয়ে যাবি। আর সত্যি সত্যি যদি তুই কিম্ভূত কিমাকার হোস, তাহলে আমি তোকে আশীর্বাদ করছি, সুন্দর দেহ ধারণ করবি, আর তোকে দেখে এই জগৎ মোহিত হয়ে উঠবে। দেখতে দেখতে মাংসপিণ্ডটি সুন্দর যুবকে পরিণত হল। প্রবাদ আছে, ভগে ভগে জন্ম বলেই মহারানীর ছেলের নাম হয় ভগীরথ। তাই নাকি? কি অদ্ভুত বিস্ময়, কি মধুর কাহিনী। ভগীরথ শুনছেন তার পূর্বপুরুষদের কাহিনী। তাই অভিশাপগ্রস্ত পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য, তাদের শাপ মুক্ত করার জন্য তিনি সিংহাসন ত্যাগ করে অরণ্য মাঝে চলে গেলেন, কঠোর তপস্যায় নিমগ্ন হলেন। তার তপস্যায় তুষ্ট হলেন স্বয়ং ব্রহ্মদেব। पद्माशनाय विदुभाय हंसारुराय धीमहि तन्नो ब्रह्मन्निति पदं तद्विश्चानु प्रचोदयात्। शक्ति तुमी मुक्ति तुमी महाप्रभु हे, तुमी ध्यान तुमी ज्ञान तुमी सर्वप्रभु हे। तुमी शक्ति तुमी मुक्ति तुमी महाप्रभु हे, तुमी ध्यान तुमी ज्ञान तुमी सर्वप्रभु हे। বিশ্বপতি পিতা তুমি, সর্বশক্তি সর্বদানী। বিশ্বপতি পিতা তুমি, সর্বশক্তি সর্বদানী। দয়া করো প্রভু মোরে, দাও দর্শন হে। তুমি শক্তি তুমি মুক্তি তুমি মহাপ্রভু হে, তুমি জ্ঞান তুমি সর্বপ্রভু হে।
দর্শন পিপাসী যে আমার দুনয়ন, কোনো দুঃখী নেই যে আমার যদি যায় জীবন। দর্শন পিপাসী যে আমার দুনয়ন, কোনো দুঃখী নেই যে আমার যদি যায় জীবন। তুমি সর্বজ্ঞানী অভিমানী, কৃপা করো অন্তর্যামী। সর্বজ্ঞানী অভিমানী, কৃপা করো অন্তর্যামী। তোমার ওই শ্রীচরণে নিবেদন মন হে। তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মহাপ্রভু হে। তুমি ধ্যান, তুমি জ্ঞান, তুমি সর্বপ্রভু হে। তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মহাপ্রভু হে। তুমি জ্ঞান, তুমি ধ্যান, তুমি সর্বপ্রভু হে। প্রভু, প্রভু একবার দর্শন দাও। তব দর্শন লাগি নিমগ্ন এই সুকঠিন ব্রতে সুকৈশ্বর্য করি ত্যায্য। পূর্বপুরুষের মুক্তিকল্পে এ সাধনা মোর। তৃপ্ত করো আজি হেতা আসি, দাও দাও মোরে অনন্ত দর্শন। বৎস ভগীরথ, তোমার তপস্যায় মহাতুষ্ট আমি। বলো, কি প্রার্থনা তোমার? কি কারণে করেছ এই কঠোর তপস্যা? প্রভু, আমার পূর্বপুরুষদের উদ্ধার লাগি এই তপস্যা মোর। বুঝিয়াছি আমি সব কথা। ধন্য তুমি ভগীরথ, চিরমহান তুমি। যতদিন এই ব্রহ্মাণ্ড থাকিবে অক্ষত, জগৎ জানিবে এই নাম ভগীরথ। কিন্তু বৎস, অগ্রে করো তুমি নারায়ণ বন্দনা। প্রণাম প্রভু। তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মহাপ্রভু হে। তুমি ধ্যান, তুমি জ্ঞান, তুমি সর্বপ্রভু হে। তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মহাপ্রভু হে। তুমি ধ্যান, তুমি জ্ঞান, তুমি সর্বপ্রভু হে। বৎস ভগীরথ, তব সাধনায় পরিতুষ্ট আমি। কি হেতু ব্যাকুল হেন কহ তরা কহ। প্রভু, লও মোর ভক্তি অর্ঘ্য। কেন এ ছলনা? তব অগোচরে নাই কিছু মোর। বুঝিয়াছি, পুনরায় করো তুমি ব্রহ্মবন্দনা, তাহলে অভীষ্ট তব হইবে পূরণ। প্রণাম প্রভু। এ কি নারায়ণ, আসিয়াছ হেতা যদি, করো তবে তুমি ভগীরথের অভীষ্ট পূরণ। তার আগে করি আমি তব আপ্যায়ন। বৎস ভগীরথ, সিদ্ধ মানব তুমি, চেয়ে দেখো তোমার কাঙ্ক্ষিত প্রার্থিত গঙ্গাধারা বহিয়া চলিছে অবনীয়তে। ভগীরথ, এই নাও শঙ্খ। গঙ্গা শঙ্খের ধ্বনিতে ব্যাকুল হয়ে ওঠে। এই শঙ্খ বাজিয়ে তুমি অগ্রে যাবে, তোমার পশ্চাতে যাবে মকরবাহিনী গঙ্গা। তুমি যে পথে এগিয়ে যাবে সে তোমায় অনুসরণ করবে। শঙ্খ বাজাও বৎস। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन
भुवनतारिणी तरलतरङ्गे शङ्करमौली निवासिनि विमले ममोमोतिरास्तं तव पदकमले। কিছু দূর চলার পর গঙ্গা পর্বতে আটকে যায়। ভগীরথ চিন্তিত হয়ে পড়ে এবং দেবরাজ ইন্দ্রের শরণ নেয়। তারপর ইন্দ্র তার বাহন ঐরাবতকে পাঠায়। ঐরাবত পর্বত চূর্ণ করে গঙ্গাকে তার যাবার পথ করে দেয়। কিন্তু হঠাৎ গঙ্গা বলে ওঠে, ভগীরথ, স্বর্গ থেকে এবার আমি মর্তে নামব। আমার বেগ ধারণ করে এমন সাধ্য কার? মর্তভূমি আমার বেগ ধারণে অক্ষম হয়ে চারিদিক চূর্ণ বিচূর্ণ হয়ে ভেসে যাবে। কি হয়েছে বৎস? প্রভু, মর্তভূমিতে গঙ্গাকে ধারণ করবে কে? তুমি মহেশ্বরের শরণ নাও। ত্রিলোকে একমাত্র তিনিই আছেন যিনি এ কাজ করতে পারেন। কি হয়েছে বৎস ভগীরথ? প্রভু, মর্তমাঝে গঙ্গাকে ধারণ করবে কে? ব্রহ্মদেব বলেছেন আপনি ছাড়া কারুর সাধ্য নেই। বেশ, আমিই ধারণ করব গঙ্গাকে। আমার বেগ ধারণ করবে মহেশ্বর? অসম্ভব। এত সাহস, এত স্পর্ধা, এত অহংকার! আমি এই অহংকার চূর্ণ করব। গঙ্গা, মা গঙ্গা, কোথায় গেলে তুমি? ভগীরথ, আমি মহাদেবের জটাজলে আবদ্ধ হয়ে গেছি। তুমি মহাদেবকে তুষ্ট করে আমাকে উদ্ধার করো। আমার অহংকার চূর্ণ হয়েছে। আমি মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তুমি মহাদেবকে তুষ্ট করে আমাকে উদ্ধার করো। তুষ্ট হলেন মহাদেব। নিজের জটাজাল ছিন্ন করে বিন্দু সরোবরে ছুড়ে দিলেন মা গঙ্গাকে। 7 জন ঋষি মাঙ্গলিক শঙ্খধ্বনি শুরু করলেন। সৃষ্টি হলো 7টি প্রবাহ, হলাদিনী, পাবনী এবং নলিনী। এই 3টি ধারা পূর্ব দিকে প্রবাহিত হল। সুচক্ষু, সীতা ও সিন্ধু
এই 3টি ধারা গেল পশ্চিম দিকে, আর সপ্তম ধারাটি ভগীরথকে অনুসরণ করল। তারপর কি হলো বাবাজি? শঙ্খধ্বনিকে ভীষণ ভালোবাসে গঙ্গা। তখন প্রায় সন্ধ্যা হয়। ক্লান্ত ভগীরথ শঙ্খধ্বনি যখনই বন্ধ করলেন, ঠিক তখনই জন্মমণির আশ্রমে বেজে উঠল শঙ্খধ্বনি। আর সেই শঙ্খধ্বনি শুনে গঙ্গা উন্মাদিনী হয়ে উঠলেন, আর তিনি উন্মাদিনী হয়ে প্রবেশ করলেন সেইখানে। এত বড় স্পর্ধা তোর, যে বিনা অনুমতিতে তুই জন্মমণির আশ্রমে প্রবেশ করিস। পিতা, আপনার শঙ্খধ্বনি আমাকে ব্যাকুল করে তুলেছে, তাই আমি দূরে থাকতে পারিনি। আপনি তো জানেন পিতা, শঙ্খ ঘণ্টার ধ্বনি আমি কত ভালোবাসি। কথাই শুনতে চাই না কন্যা। এক কুণ্ডুষে আমি তোকে পান করব। মা গঙ্গা, মা গঙ্গা, মা গঙ্গা তুমি কোথায়? মা গঙ্গা তুমি কোথায়? মা গঙ্গা, প্রভু, প্রভু তুমি দেখা দাও, প্রভু তুমি দেখা দাও, প্রভু তুমি দেখা দাও। পিতা, আপনি যা ভাবছেন তা হয়তো সঠিক নয় পিতা। গঙ্গা আপনার শঙ্খ ঘণ্টার ধ্বনিতে এখানে আসেনি। গঙ্গা সুন্দরী তো, তাই রূপের অহংকারিণী সে। আমি তার তুলনায় কুৎসিত, তাই সে এখানে এসেছে আমাকে তার নিজের রূপ দেখাতে। পদ্মা, তুই হয়তো ঠিক বলেছিস মা। আর তা যদি হয়ে থাকে, তাহলে উপযুক্ত শিক্ষায় সে পেয়েছে। তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মহাপ্রভু হে। তুমি ধ্যান, তুমি জ্ঞান, তুমি সর্বপ্রভু হে। তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মহাপ্রভু হে। তুমি ধ্যান, তুমি জ্ঞান, তুমি সর্বপ্রভু হে। বৎস ভগীরথ, পুনরায় কি প্রার্থনা তোমার? প্রভু, এই শঙ্খ বাজিয়ে মা গঙ্গাকে আমি মর্তে আনয়ন করেছি, কিন্তু হঠাৎ মা গঙ্গা কোথায় হারিয়ে গেল। কি অপরাধ আমার! অপরাধ নহে বৎস, অবহেলা। তুমি ক্লান্তি ভরে শঙ্খধ্বনি বন্ধ করেছ। সে সময় জন্মমণি তার আশ্রমে সন্ধ্যাদীপ জেলে শঙ্খধ্বনি করেছে। তুমি তো জানো গঙ্গা শঙ্খধ্বনি কত ভালোবাসে।
তাহলে মা গঙ্গা সেখানে? হ্যাঁ বৎস, তুমি জন্মমণির কাছে যাও। আপনার আদেশেই আমি যাচ্ছি প্রভু। আমি জন্মমণি, তুই আমার কন্যা পদ্মা। ওর অপমান আমি কিছুতেই সহ্য করব না। না, চেহারার গৌরব করা। আমি ওর চাইতে দেখতে কুৎসিত হলে কি হবে? আমি ভয়াল, আমি ভয়ঙ্কর, সর্বগ্রাসী আমি। পিতা, ঋষিবর, ঋষিবর, আপনি মা গঙ্গাকে মুক্তি দিন। কঠোর তপস্যার ফলে অনেক কষ্টে মা গঙ্গাকে আমি মর্তে আনয়ন করেছি। মা গঙ্গার জলধারা ব্যতীত আমার পূর্বপুরুষদের উদ্ধার সম্ভব নয় ঋষিবর। ওঠো, ওঠো বৎস, তোমার আচরণ এবং বাক্যেতে আমি সন্তুষ্ট। গঙ্গার উদ্ধত্তে ওকে আমি গণ্ডুষে পান করেছি, কিন্তু এখন ওকে আমি মুক্তি দেব কোন পথে? হে প্রভু, তুমি আমায় দিশা বলে দাও, দিশা বলে দাও। জন্য গঙ্গা ঔদ্ধত্য দেখাতে এখানে প্রবেশ করেনি। সে তোমার শঙ্খধ্বনি শুনে উন্মাদিনীর ন্যায় এখানে এসেছে। বুঝেছি প্রভু, সমস্ত কিছু অনুধাবন করেছি, কিন্তু গঙ্গাকে আমি বের করব কোন পথ দিয়ে? আমার দেহের যত দ্বার আছে তার যে কোনোটা দিয়ে বের হলে গঙ্গা হবে অপবিত্র। তুমি সত্য কথা বলেছ ঋষি। উত্তম, তুমি তোমার হাঁটু ছিঁড়ে অর্থাৎ জানুপথে ওকে বের করে দাও। ওর নতুন নাম হোক জাহ্নবী। জাহ্নবী, আপনার ইচ্ছাই পূর্ণ হোক তবে প্রভু। আমি জানু চিরে গঙ্গাকে মুক্ত করব এইবার। পদ্মা, তুই একা থাকবি কেন মা? যা, ওই গঙ্গা প্রবাহে মিশে যা, মিশে যা, যা। পিতা, আপনার আদেশ আমি মেনে নিচ্ছি পিতা, আমি যাচ্ছি। কিন্তু আমার মনে হয় না ওই অহংকারিনীর সঙ্গে আমি বেশি দিন একত্রে থাকতে পারবো। আমি যাচ্ছি পিতা। প্রণাম মুনিবর। মুনিবর,
মা গঙ্গা এসেছেন। মা তো গঙ্গে, এই হলো ভস্য রাশি। আমার রোষাগ্নিতে সগর রাজের বংশধরেরা সব ভস্মীভূত হয়ে গেছে। তোমার স্নেহের পরশ দিয়ে তাদেরকে উদ্ধার করো, তারা মুক্তি লাভ করে তারা স্বর্গারোহণ করুক। गंगे गंगे माँ गंगे, हर हर गंगे। 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 সগর রাজের 60,000 পুত্র এইভাবে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। স্বামী স্ত্রীর মিলনে যেমন তৃপ্তি আসে, ঠিক তেমনি ভগীরথের গঙ্গা সাগর বক্ষে ঝাঁপিয়ে পড়ে আজ 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 চিরতৃপ্ত। দেখো দেখো দ্বিজানন্দ, দেখো। গঙ্গা আর সাগরের মিলনস্থান খ্যাত হল সাগর সঙ্গম নামে। তটভূমি হল শ্রেষ্ঠ পূর্ণতীর্থ গঙ্গা সাগর। জানো দ্বিজানন্দ, মকর বাহিনী গঙ্গার সাগর সঙ্গম ঘটেছিল পৌষ সংক্রান্তিতে। তাই তাই ওই দিনটিকে বলা হয় মকর সংক্রান্তি। পৌষ সংক্রান্তিতে সাগর সঙ্গমে স্নান করলে সমস্ত দুঃখের অবসান হয়, সে পুণ্যবান হয়। অন্যান্য তীর্থভ্রমণে বারবার যে পুণ্য সঞ্চয় হয়, এখানে তা একবারেই সম্ভব। তাই তো বলা হয় সর্বতীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। गंगे गंगे माँ गंगे, हर हर गंगे। गंगे गंगे माँ गंगे, हर हर गंगे। गंगे गंगे माँ गंगे, हर हर गंगे। गंगे गंगे माँ गंगे,